এই দেখো আমার আকাশ সীমা, আমার রাতের আকাশ। পরশুর আগের দিন রাতে একটা গোল থালার মতো চাঁদ উঠেছিল। সে চাঁদের এক কোণায় আমি দেখেছিলাম খানিকটা তোবড়ানো, ঠিক আমার জীবনের মতো। নমস্কার, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। জীবন নদী ভ্লগ নিয়ে আমি চলে এসেছি আপনাদের অরুণিমা। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। গুড মর্নিং। বিষণ্ণ একটা দিন নিয়ে আমি দাঁড়িয়ে আছি বিব্রত। আমি জানি তুমি এখনো আমার জন্য প্রতীক্ষায় থাকো। আমি জানি এখনো কাপড়টা এগিয়ে দেব বলে, এখনো মাজন এগিয়ে দেব বলে তুমি অপেক্ষায় থাকো। ধূর্ত বেড়ালের মতো তুমি অপেক্ষায় থাকো থাবা বসানোর। ধূর্ত শেয়ালের মতো তুমি কান সজাগ করে রাখো, পাছে আমি কিছু বলি। আমার নির্দিষ্ট কোণা ঘরে আমি শান্ত রোদ্দুরের মতো বসে থাকি, চুপচাপ। দীর্ঘ সময় ধরে আমি কাজ করি, কাজ করতেই থাকি, আর পশমের মতো সময় ঝরে যায়। এই দেখো আমার নিপুণতা সাজিয়ে বসে আছি। নিপুণতার ঢঙে আমি মাছ এঁকেছি। আমি ডালের দানাগুলি সাজিয়ে নিয়েছি যেভাবে তুমি সাজিয়ে নিয়েছিলে একের পর এক দীর্ঘ অত্যাচার। লঙ্কাগুলোকে কেটে বীজ বার করে ডালের মধ্যে তার দেওয়ার মতো তুমি আমাকে বিভিন্নভাবে ব্যবহার করেছ। সেই ব্যবহারের মধ্যে আমি সময় বুনেছি। সময় বুনতে বুনতে সময় দিয়ে নিজেকে তৈরি করেছি, আর তৈরি করেছি রেসের ঘোড়ার মতো, যেন ঠিক ওই সময়ের মধ্যেই আমাকে লক্ষ্যে পৌঁছতে হবে। লক্ষ্যে পৌঁছতে হবে এবং দৌড়তে হবে, দৌড়তে হবে আজীবন কাল, যেটা সমস্ত গৃহিণীরাই করে থাকে। দৌড়ে দৌড়ে অভ্যাস এমনই হয়েছে যে তাপ, রোদ, তৃষ্ণা, ক্ষুধা কোনো কিছুই আমার আর এখন গায়ে লাগে না। বরং আমি শান্ত হয়ে বসি নিজের গৃহকোণে, শান্ত হয়ে কুচিয়ে ফেলি সমস্ত দুঃখগুলোকে। আমি নতুন করে বীজ বুনেছি, নতুন করে চারা বুনেছি, নতুন করে সুখ বুনবো। সাবধানে যাবি আর ঠিক মতো হিসেব করবি। কোথায় গোবরের গন্ধ না কি বলছিলি? ওই যেখানে বসিস ওখানে গোবরের গন্ধ? রুমাল নিয়েছিস? সাবধানে যাবি, আর যদি তাড়াতাড়ি আসিস তাহলে আমার পার্সেলটা করে দিস ডিটিডিসি থেকে। টাটা। সমস্ত মলিন আমি সরিয়ে নিচ্ছি, সমস্ত বিষণ্ণতা, সমস্ত বিমর্ষ আমি সরিয়ে নিচ্ছি। আমি এবার ফুলেল চাদর পাতব, ফুলেল বিছানায় সুন্দর নতুন গন্ধ ছড়িয়ে দেব। তুমি তো জানো সুগন্ধি আমি ভালোবাসি। আর নতুন করে লেখা হবে সুস্থতার গান। আমি নতুন করে বাঁচব, আমি নতুন করে বাঁচার কথা বলবো, নতুন করে শেখাবো কি করে লড়াই করে এগিয়ে যেতে হয়। আমাদের প্রত্যেকের পায়ের তলায় জমিন সরে সরে যাচ্ছে। সরে যাওয়া জমিনটুকু আমরা আল দিয়ে বেঁধে বেঁধে রাখবো। আমি শেখাবো কি করে জমি আঁকড়ে শিকড় চাড়িয়ে দিতে হয়। আমি শেখাবো কি করে ভালো থাকার গান গাইতে হয়। আমি নতুন করে সমস্ত কবিতার রূপগুলোকে অবয়ব দেব, সুন্দর করে তাদের বুনে দেব নতুনত্বের স্বাদে, নতুন ছন্দে, নতুন স্বাদে। তুমি তাদেরকে চাখবে, তাদেরকে ভালোবাসবে। কখনো ফিরে এসে বলবে না যে আমি বিষণ্ণতায় ভুগেছি। কখনো আমি আর মৃত্যুকে চাইব না। আমি মৃত্যুর থেকে চোখ সরিয়ে, বিষণ্ণতার রোগ থেকে নিজেকে মুক্ত করে ভালোবাসার কথা বলবো, ভালোবাসার কথা বলবো। ভালোবেসে
আমার ছোট্ট বাসাটি একটা ভালো বাসায় পরিণত হবে, আর ভালোবাসা দিয়ে, ওম দিয়ে, যত্ন দিয়ে আমি তাকে মুড়ে রাখবো। আমি নিজেকে যত্ন করব। আমি ভুলে যাব যে আমাকে হাসতে দেখলে তুমি ভীষণ রেগে যেতে, আমাকে কাঁদতে দেখলে তোমার ভেতরে একটা নিপাট রাগ, একটা ভালো মানুষই ক্রমশ চাড়িয়ে উঠত। ঠিক আর 7 মিনিটের মধ্যে আমি গুছিয়ে নেব আমার সংসার, ঠিক আর 7 মিনিটের মধ্যে আমি গুছিয়ে নেব। এখন দেখাচ্ছি আমার শিল্পকর্ম। মানে একটা সময় আমার একটা গয়নাঘর নামের একটা ছোট্ট বিজনেস ছিল। আমি এই স্কাল্পচারগুলো করতে খুব ভালোবাসি এবং এখন কমিয়ে দিয়েছি যদিও, তবে করি টুকটাক। তো মানে সেটা শুধু অর্ডার বেসিসে করি। এই যে কানের দুল এবং জুয়েলারি, এই যে স্কাল্পটিং বা জুয়েলারি মেকিং, এটা কিন্তু আমি কোথা থেকে শিখিনি। আমি দুরকম জিনিস বানাই। একটা হচ্ছে এইরকম শক্ত, যেটা ভারী সিমেন্টের মতো মোল্ডিং দিয়ে বানানো, আর একটা হচ্ছে ফ্লেক্সিবল, মানে যে ফুলগুলো অনেকদিন আগে আমি একদিন দেখিয়েছিলাম আমার বন্ধুদের। এটা কিন্তু মালা, হ্যাঁ, এটা হার গলায়। এই যে খাজুরাহের যে অপ্সরার মূর্তি, এটা আমি বানিয়েছি এবং এটা গিয়েছিল ব্যাঙ্গালোর, কিন্তু কিছু একটা গন্ডগোলের কারণে এটা রিটার্ন এসছে, মানে ডেলিভারি হয়নি আর কি, কোনো একটা সমস্যার জন্য। তো ওই খাজুরাহোর এই যে প্যানেল ছিল, এই তলায় যে প্যানেলটা আছে, যারা খাজুরাহো গেছেন বা ছবিতে দেখেছেন, তো এই সমস্তটাই কিন্তু তৈরি হয়েছে ওই থিমে আর কি। এটা তো দেখে চেষ্টা করা হয়েছে সেইভাবে করার, এবং ওই প্যানেলের মধ্যে এই ছবিটাও ছিল। এটা বেশ বড় ছবি এবং এইটুকু জায়গার মধ্যে আনতে বেশ কষ্ট হয়েছে। তো এই সমস্ত যেটা আমি করেছি, এটা কিন্তু সমস্তটাই হাতে করা। বুঝতেই পারছেন যে প্রপোর্শনের দিক থেকে মুখটা অনেকটা বড় দেখাচ্ছে, কারণ অজন্তা, ইলোরার বা খাজুরাহোর যে মূর্তিগুলো, তাদের মুখের ধরনটা একটু চৌকো মতন এবং একটু বড়, একটু প্রপোর্শনে বড়, চৌকো মতন। দক্ষিণ ভারতের যে সমস্ত মূর্তির আছে, তাদের শিল্পরীতিটাই ওই রকম। এটা বেশ ভারী। একজন আমার বোন, আমি নাম বলতে চাইছি না, ডিসক্লোজ করাটা উচিত নয়, তো তার এটা স্বপ্নের জিনিস। সে আমাকে এটার জন্য অনেক দিন সে অপেক্ষা করেছে এবং দুঃখজনকভাবে এটা ডেলিভারি হয়নি। আমাকে আজকে আবার প্যাকিং করতে বসতে হবে, আবার অন্য কোনো জায়গা থেকে এটাকে পাঠাতে হবে। আমি একটু ভালো করে দেখিয়ে দিই, এটা ভালো করে দেখিয়ে দিই সমস্ত দিক দিয়ে ঘুরে, এবং আমার বন্ধুদের বলতে পারি যে আপনারাও কিন্তু আমাকে এইগুলো অর্ডার করলে, আমি ক্যাশ অন ডেলিভারি নেই অবশ্যই, জিপে, ফোনপের মাধ্যমে বা নেফট করার মাধ্যমে আপনারা আমাকে এগুলো বানাতে দিতে পারেন। তবে আমি বাংলাদেশের কাস্টমস কারণে, যে এত কাস্টমস ডিউটি, সেই কারণে আমি বাংলাদেশে কখনোই সেল করতে পারিনি বা কখনো করিনি। তো যদি আপনাদেরও মনে হয় যে আপনারা আমার কাছে আমার হাতের কাজ কিছু নিতে চান, তো সেগুলো আপনারা কিন্তু দেখুন, আমি দেখাচ্ছি, তো নিতে পারেন। কেমন হয়েছে জানাবেন। আপনার ভিতর একটা অন্য জগৎ থাকে, তাই না? আয়না দিয়ে দেখলে মনে হয় আয়নার ওপারের জগৎটা অনেক বেশি সুন্দর, ঝকমকে। আমি আয়নাটা তাই ঢেকে রাখি, পাট করে ফেলি জামা কাপড়, সুন্দর করে গুছিয়ে সংসার করতে পারি না বলে তুমি চলে গেছো বহুদিন। সুন্দর করে কথা বলতে পারিনি বলে আমার গলা উচ্চগ্রামে চলে গিয়েছে। খান খান হয়ে গিয়েছে পাড়া প্রতিবেশী, খান খান হয়ে গিয়েছে মহল্লা। এই আমার চতুর্দিক, এই আমার 4 দেওয়াল। চলে এসেছি আমার চা নিয়ে। এখন বাজে 2:30। আমি কয়েকজনের ভিডিও দেখেছি, আরো কয়েকজনের ভিডিও দেখা আমার বাকি আছে। লাঞ্চ হয়ে গেছে, ছেলে লাঞ্চ সাজানো আছে। যখন ফিরবে অফিস থেকে, ও অফিস থেকে কখনো 2:30, কখনো 1টা, 1:30, কখনো 3টে, এরকম সময় চলে আসে। মানে ওর যে টার্গেট সেটা ফুলফিল হলেই ও চলে আসে। এখনো পর্যন্ত তাই করছে। গরম পড়লে হয়তো সন্ধ্যেবেলা ওকে কাজ করতে হবে টার্গেটের জন্য। যে যেখানে আছেন সবাইকে অনেক ভালোবাসা। যারা নতুন বন্ধু হয়েছে, আমার তো সবাই নতুন বন্ধু, আমি নিজেই তো নতুন। তো সবাইকে অনেক ভালোবাসা। যে যেখান থেকে দেখছেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, এবং যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন করবেন। আজকের মতো এখানেই টাটা। ভালো থাকবেন সকলে। কেমন লাগছে আমার পদ্যে জীবন অতিক্রম অবশ্যই জানাবেন। আজকের মতো আসি।